প্রশাসনের উপর আস্থা হারিয়ে গ্রামের মানুষরা যাতায়াতের জন্য নিজেদের উদ্যোগে লক্ষ টাকা ব্যয়ে তৈরি করল নদীর ওপর বাঁশের সাঁকো। বন্যার কারণে শিলাবতী নদীতে জল বেড়ে ভেঙে গিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের নিত্যানন্দপুর এলাকায় শিলাবতী নদীর উপরে থাকা অস্থায়ী বাঁশের সাঁকো, যার ফলে চরম সমস্যায় পড়তে হয় ওই এলাকার কেশাডাল, পাঁচামি, দেওয়ান, কালিকাপুর সহ একাধিক গ্রামের সাধারণ মানুষেরকে। বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় নৌকায় করে চলত ঝুঁকির পারাপার। এলাকার সাধারণ মানুষ বারবার প্রশাসনকে দপ্তরে জানিয়েও হয়নি কোনো সুরাহা। তাই গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে বাঁশ ও অন্যান্য সামগ্রী দিয়ে যাতায়াতের জন্য নদীর ওপর তৈরি করলো সাঁকো। সাঁকো তৈরিতে প্রায় 2 লক্ষ টাকা ব্যয় হয়েছে বলেই দাবি গ্রামবাসীর। তবে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এই এলাকায় তৈরি করা হোক একটা কংক্রিটের ব্রিজ। তবে প্রশাসনের তরফে বারে বারে পরিদর্শন করা হলেও কবে ব্রিজ তৈরি হবে উত্তর নেই কারোর কাছে। এই বিষয়ে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ বলেন, 2 ব্লকের বিভিন্ন এলাকায় বন্যায় অস্থায়ী সাঁকোগুলো ভেঙে গিয়েছিল। বেশ কিছু জায়গায় প্রশাসনের উদ্যোগে তা মেরামত করা হয়েছে। গ্রামের মানুষের সাঁকো তৈরির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি। কেন করলাম বলতে, আমাদের নৌকায় যাতায়াত করতে হতো দীর্ঘদিন। আমাদের প্রায় আষাঢ় মাসের প্রথম দিকে আমাদের নৌকায় যাতায়াত করতে হয়। এখন নদীতে জল কমেছে, আশা রাখছি বন্যা আর হবে না, নিম্নচাপের আর কোনো ভূকুটি নেই। সেই জন্য আমরা একটা অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করেছি। নৌকাতে তো ঝুঁকিপূর্ণ যাতায়াত, এটা দীর্ঘদিন তো করা সম্ভব নয়। তার জন্য আমরা গ্রামবাসীর উদ্যোগে একটা বাঁশের সাঁকো তৈরি করেছি। নিজেরাই উদ্যোগে নিয়ে করেছি। আমাদের প্রায় এটা 1 লাখ 2 টাকা খরচা হয়েছে। বাঁশ, লেবার, দড়ি, পেরেক সবকিছু নিজেরাই করেছি। আমাদের কিন্তু প্রশাসনের কাছ থেকে কোনো আমরা সাহায্য পাইনি। আমরা একটা দাবি রাখবো, আমাদের যে চৈতন্যপুর বা কৃষ্ণপুর কেটিয়ার উপর যে একটা কংক্রিট ব্রিজের একটা আশা দেখিয়েছে, আশা হবে বলে একটা আশা পেয়েছি। মাপজোপ চলছে বা হয়েওছে আগে। আবার সরকার মহোদয়কে আশা রাখবো যাতে করে কংক্রিট ব্রিজটা স্থায়ীভাবে হয়। আমাদের এই নিত্যদিনের বছর বছর এরকম করে বাঁশের সাঁকো না বানাতে হয় বা নৌকো ঝুঁকি পারাপাটা বন্ধ হয়, এটাই আশা রাখবো। না, এই সাঁকোটা তৈরি করতে প্রশাসনকে আমরা জানাইনি, কিন্তু হেল্প করেনি বা হেল্প আমরা নিয়েও নি। আমরা নিজের উদ্যোগে করেছি এটা। না, প্রশাসনে আমাদের কোনো নিজেদের উদ্যোগে করেনি, আমরা নিজেরাই করেছি। আমাদের গ্রামবাসী সব চাঁদা করে, সব ঘর চাঁদা করে করেছি। আমার নাম উত্তম ডিন্ডা। প্রথম কেশাডাল এবং নিত্যানন্দপুরের গ্রামবাসীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবছর চন্দ্রকোনা 2-তে হড়পা বান এসে শিলাবতী নদীর অনেকগুলি অস্থায়ী সেতু ভেঙে গিয়েছিল। তো আমরা ইতিমধ্যে 2-3টে মেরামত করে দিয়েছি। কিন্তু এই জায়গাটায় এটি মাননীয় মুখ্যমন্ত্রী এখানেতে কংক্রিট ব্রিজ স্যাংশন করেছেন। চাষিবাড় এবং কেশাডাল এই 2টি ব্রিজ এখানে স্যাংশন হয়েছে এবং তার জমি অধিগ্রহণ সহ সরকারি কাজ এগিয়ে যাচ্ছে। এখানে নতুন কংক্রিট ব্রিজ হবে এবং এলাকাবাসীর পাশে প্রশাসন আছে। আমরা এটা অবশ্যই জেলার সাথে কথা বলে আমরা এটাকে ডিসিশন জানাতে পারবো।